وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله তুমি রহমান তুমি মেহেরবান। ভাই ভাই একটু ইয়ে দিন তো, ইকো একটু বাড়াই দিন। হ্যাঁ, ইকো বাড়াই দিন। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভোরে ও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান তুমি মেহেরবান। সবাই একটু বলেন তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হিদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি হিদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও গো প্রভু ঠাই দিও গো প্রভু তুমি দয়াবান। তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান তুমি মেহেরবান। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ভূমিকা ছাড়াই সংক্ষিপ্ত একটু আলোচনা করব, সবাই আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। গত 2 দিন থেকে চলতেছে আলোচনা, আজকে হলো আখিরি দিন। আখিরি দিনের আজকের যিনি আখিরি বয়ান পেশ করবেন, নসিহত পেশ করবেন,
সারা বাংলার অন্যতম দিনের দায়ী, পীরে কামেল, আমার মাথার মুকুট, হৃদয়ের স্পন্দন, হজরতুল আল্লাম শাইখুল হাদিস আল্লামা মুফতি জাকারিয়া আমির সাহেব দামাত বারকাতুহু, শাইখুল হাদিস মুহতামিম, জামিয়া আশরাফুল উলুম, যাত্রাবাড়ি, ঢাকা। ওনার মেহনত, উনি তো ঢাকার ভিতরে প্রতিদিনই মাহফিল করে সময় দিতে পারে না, কিন্তু আপনাদের এখানে আসার একটা মূল কারণ হলো যে আপনাদের এখানে যারা আছে ওনাদের সাথে সম্পর্ক অনেক ঘনিষ্ঠ, আপনারা অনেক মহব্বতের, সপরে একসাথে আসতেছি তো আলোচনা হইতেছে, আপনারা অনেক মহব্বতের। এই মহব্বতের কারণেই উনি কিন্তু এত দূর আসা, না হলে উনি আসতো না। দূরে উনি সচরাচর যায় না, ঢাকার ভিতরেই প্রোগ্রাম শেষ করতে পারে না। তো উনি যে আমাদের মাঝে আছে এটা একটা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। এই জন্য উনি যতক্ষণ আলোচনা করবে আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ, আমলের নিয়তে। উনি অন্য বক্তার মতো না, উনি তাবলীগের অন্যতম একজন আলেম, মুরব্বী, দায়ী। উনি অন্য বক্তাদের মতো না, কিন্তু উনি যখনই আলোচনা করবে ইনশাআল্লাহ সবাই আদবের সহিত আমরা মনোযোগ দিয়ে আলোচনা শুনবো, এতে করে আমাদের ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। আরও যিনি আছেন আজকে দিনের প্রধান বক্তা, উনিও অনেক বড় আলেম, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, পাশে ঢাকা ডেমরার নুরানি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, অনেক বড় আলেম। ওনারা আলোচনা করবে ইনশাআল্লাহ, আমরা সবাই আদবের সাথে শুনবো। তো আমি সংক্ষিপ্ত আলোচনা করব। জানি না এই 2 দিন যে বক্তারা এখানে আলোচনা করছে কারো বিষয় দেওয়া নাই, যদি আমার বিষয়ের সাথে কারো বিষয় মিলে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমলের নিয়তে ইনশাআল্লাহ। হ্যাঁ, অল্প সময় আলোচনা করব আমলের নিয়তে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরা আলে ইমরানের শেষ যে আয়াতটা, 200 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, হে মুমিনগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের মধ্যে প্রতিযোগিতা করো। কেমন? সবুর কাকে বলে? ধৈর্য যে জিনিসটা সেটা কাকে বলে? সবুর বলা হয় যে আপনার একটা জিনিস করার ক্ষমতা আছে, ক্ষমতা থাকা সত্ত্বেও যদি আপনি সেই কাজটা না করেন, না করে বিরত থাকেন, সেটাকেই বলা হয় সবুর, ধৈর্য। আপনাকে কেউ আঘাত করছে, আপনার প্রতিঘাত করার আপনার ক্ষমতা আছে, প্রতিবাদ করার আপনার ক্ষমতা আছে, কিন্তু প্রতিবাদ না করে আপনি চুপ রইলেন, তাকে মাফ করে দিলেন, এটাকেই বলা হয় ধৈর্য। এটাকেই বলা হয় ধৈর্য। ধৈর্য কেমন? যারা সবুর করবে, ধৈর্য ধারণ করবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে 10টা গুণ উল্লেখ করছেন। যেই 10টা গুণে যারা গুণান্বিত হবে, নারী পুরুষ নির্বিশেষে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করে দিবেন তাই নয়, ক্ষমার পরে উত্তম প্রতিদান জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 10টা গুণ, তার মধ্যে 5 নম্বর যে গুণটা হলো, 5 নম্বর গুণ হলো ওই নারী এবং পুরুষ যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, যারা ধৈর্য ধারণ করবে বিপদ আপদ। আমাদের বিপদ আপদ কয়েক প্রকারে এসে থাকে, যেমন কারো ছোট বাচ্চা ইন্তেকাল করে, অথবা কারো যুবক ছেলে ইন্তেকাল করে, কারো মা বাবা ইন্তেকাল করে, কারো সম্পদ নষ্ট হয়ে যায়, কারো ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এইরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে, বিপদের মধ্যে ফেলে ফেলে পরীক্ষা করে। এই পরীক্ষার মধ্যে যারা পাশ করবে, প্র্যাকটিক্যালিতে যারা পাশ করবে, হাই হুতাশ না করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন বলে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম যখন ইন্তেকাল করলেন, ছোট বাচ্চা, ইন্তেকাল করার পর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হৃদয়ে রক্তক্ষরণ হইতেছে, চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হইতেছে, কিন্তু জবান খুলে চিৎকার করে কান্নাকাটি করতেছে না, বুকে চাপড় মেরে কান্নাকাটি করতেছে না, হায় হুতাশ করতেছে না, কাউকে দোষারোপ করতেছে না, আর 10 জনের মতো বলতেছে না আল্লাহ তাআলা কি আর কাউকে পাইছে না, আমার ছোট বাচ্চাটাকে নিয়ে নিল, আল্লাহ কি আর কাউকে পাইছে না, জমিনে কি আর কোনো বাচ্চা নাই, আমার বাচ্চা ছাড়া শুধু কি আমার বাচ্চাকেই চোখে দেখলো। এরকম আর 10 জনের মতো না বলেন
চুপ করে নীরবে চক্ষু দিয়ে পানি প্রবাহিত করতেছে। একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চক্ষু দিয়ে পানি পড়তেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এটা সবরের পরিপন্থী নয়, এটা সবরের অন্তর্ভুক্ত। কারণ তোমার সন্তান মারা যাবে, তোমার পিতা মারা যাবে, তোমার মাতা মারা যাবে, তোমার দাদা মারা যাবে, দাদি মারা যাবে, অনেক আদর করতো তোমাকে, তোমার একজন মুহিব্বিন মারা গেছে, তোমার তো অন্তর ব্যথিত হবে, চক্ষু দিয়ে পানি পড়বে। কিন্তু এতে করে আল্লাহকে দোষারোপ করা যাবে না, কাউকে দোষারোপ করা যাবে না, ঠিক কিনা? কাউকে দোষারোপ করা যাবে না, এটা হলো সবরের অন্তর্ভুক্ত। পর্দার আড়ালে মা বোনেরা আছেন, খুব খেয়াল করে শুনবেন। সামনে আমার ভাইয়েরা আছেন, খুব খেয়াল করে শুনবেন। সবুর যারা করবেন, ধৈর্যশীল বান্দাদের আল্লাহ তাআলার কাছে অনেক দাম। ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা যারা সবুর করবে তাদেরকে ভালোবাসেন, তাদেরকে ক্ষমা করে দিবেন, তাদেরকে ভালোবাসেন। সবুর করতে হয়। আপনি অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, বিছানায় পড়ে আছেন, সবরের কয়েকটা স্তর আছে। তার মধ্যে সর্বোচ্চ স্তর যেটা, সেটা হলো আমার যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলার জন্য সুপর্দ করে দিলাম। আমার হাত কে সৃষ্টি করছে? জোরে বলেন, আমার চক্ষু কে সৃষ্টি করছে? আমার জবান কে দিয়েছে? আমার শরীর কে দিয়েছে? আমার জবান যদি আল্লাহ বন্ধ করে দেয়, কোনো আফসোস আছে? আমার হাত যদি আল্লাহ পাক পঙ্গু করে দেয়, হাত আমার যদি নষ্ট করে দেয়, কোনো সমস্যা আছে? কারণ এই হাত আমি বানাই নাই। কে বানাইছে? আপনি, আমাদের ইঞ্জিনিয়ার যারা আছে তারা মোবাইল বানাইছে, ঘড়ি বানাইছে, নষ্ট হলে আমরা নিজেরাই ঠিক করতে পারি, মেকার দিয়ে ঠিক করে। কারণ কি? এটা আমরা বানাইছি। আপনি নিজ হাতে কোনো কিছু বানাইছে, নষ্ট হলে ঠিক করতে পারেন। কারণ কি? যেটা আমরা বানাইছি। কিন্তু আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো আমরা বানাই নাই। যারা প্রতিবন্ধী আছেন তাদের জন্য একটা সান্ত্বনার বাণী, আপনাকে আল্লাহ পাক প্রতিবন্ধী বানাইছে, অসুবিধে কি? এটা তো আর নিজে হাতে আপনি বানাইছেন না, যে আমি বানাইছি একটু সুন্দর করে বানাই, আমার ভাই বানাইছে, আরে আমার বাপ আমারে সুন্দর করে বানাইছে আর আমার ভাইটার কালো বানাইছে, এমন নেই, এমন না। সবাইকে কালো, ফর্সা, সুন্দর, অসুন্দর, খাটো, লম্বা, ল্যাংড়া, ভালো, কুশ্রী, সুশ্রী, সবাইকে কে বানাইছে? আল্লাহ পাক বানাইছে। এই জন্য এ নিয়ে কোনো প্রকারে আমাদের কোনো অভিযোগ অনুযোগ কোনো কিছু নাই, কারণ এটা আল্লাহ পাক বানাইছে। ওই যে দেখেন, আল্লাহ পাক বলতেছে তোমরা সবুর করো এবং সবুরের মধ্যে প্রতিযোগিতা করো। কেমনে প্রতিযোগিতা করবে? তোমরা তোমাদের ইতিহাস ঘেটে দেখো, তোমাদের পূর্বে যারা ছিল তারা কিরকম ধৈর্য ধারণ করছে, সবুর করছে। ওই যে সবুর করছে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত শরীর পোকামাকড় খেয়ে ফেলছেন। উনি যখন সুস্থ হয়েছিলেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, হযরত আপনি যখন অসুস্থ ছিলেন তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? আপনি সুস্থ করে হয়েছেন, আল্লাহ পাক আপনাকে সুস্থ করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা জানতে চাই, আপনি যখন অসুস্থ ছিলেন তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, তোমরা জানো না, ওই সময়টার মধ্যে আমার এমন একটা অনুভূতি ছিল, এমন একটা স্বাদ ছিল, আমার কলিজার মধ্যে এমন একটা ভালো লাগা ছিল। কোন কারণে তোমরা জানো না? কারণ যখন প্রতিদিন সকাল হইতো তখন আল্লাহ তাআলা আমাকে সকালবেলা সালাম দিত, সালাম দিয়ে জিজ্ঞেস করতো, আইয়ুব তোমার কি অবস্থা? এ আইয়ুব তোমার কি অবস্থা, তুমি কেমন আছো? আমাকে আল্লাহ পাক যখন জিজ্ঞেস করতো, আমার হাল কুরসি করতো, সারা দিনটা আমার এত সুন্দর স্বাচ্ছন্দ্যে কাটতো। আমি যে অসুস্থ, আমার শরীর পোকা খাইতেছে, আমার শরীরে পুষ, আমার একটুও কষ্ট হইতো না, আমার একটুও কষ্ট হইতো না। সারা দিন চলে যাইতো, যখন সন্ধ্যা হইতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করতো, আইয়ুব তোমার কি অবস্থা? তোমরা জানো না, আমাকে যখন আল্লাহ পাক জিজ্ঞেস করতো তোমার কি অবস্থা, তোমরা জানো না সারা রাত্র আমার যে কি ভালো লাগছিল, আমার কি যে আনন্দ, কি যে স্বাদ আমি অনুভব করছিলাম, তোমরা জানো না।
ওই সময়টা এত ভালো ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় আমার খোঁজ খবর নিত। আল্লাহু আকবার। সব সময় আমার খোঁজ খবর নিত, কিন্তু আল্লাহ আমাকে সুস্থ করছে। উনি কখনো বিরক্ত প্রকাশ করে নাই, অধৈর্য হয় নাই, সারা শরীর পোকামাকড়ে খেয়ে ফেলছে। পুষ রক্ত বের হইতেছে, গলিত রক্ত পুষ বের হইতেছে। উনি যখন সমস্ত শরীর মারা পোকা খাইতেছে, পরে জিহ্বায় যখন পোকা শুরু করছে, ঘা শুরু হয়েছে, উনি আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার সমস্ত শরীর পোকামাকড় খেয়ে ফেলেছে, পচন ধরেছে, পুষ রক্ত পড়তেছে, এতে আমার কোনো আফসোস নাই, কোনো শিকায়ত নেই তোমার কাছে, কিন্তু আল্লাহ, আমি এই জবান দ্বারা আপনার নামের জিকির করে মজা পাই। আল্লাহু আকবার। ও আল্লাহ, আমি এই জবান দ্বারা আপনার নামের জিকির করে মজা পাই। আপনার স্বাদ অনুভব হয় যখন আমি এই জবান দ্বারা, আমার এই জিহ্বা দ্বারা তোমার নামের জিকির করি। ও আল্লাহ, যদি পোকা আমার জিহ্বাটা খেয়ে ফেলে, ঘা হয়ে যায় আমার জবানের মধ্যে, তাহলে তোমার নামের মজা পাইতাম না। আল্লাহ, তোমার নামের মজা পাইতাম না। মালিক, আমার সমস্ত শরীর বসে গেছে, আমার কোনো আফসোস নাই, কোনো আপত্তি নাই, কোনো শিকায়ত নাই, কিন্তু আল্লাহ, আমি এই জবানটা দ্বারা আপনার নামের জিকির করে স্বাদ পাই, কিন্তু আমার জিহ্বাটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো আমি আপনার নাম জপতে পারবো না, আপনার নামের জিকিরের মজা পাইব না। শুধু এতটুকু বলছেন, আর কিছু বলেন না। তাহলে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, এরকম লোকজন আছে না? অনেক লোক আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা যেখানে আছেন অনেকেই তো অসুস্থ না, কম বেশি তো অসুস্থ আছেন। ওই তারপরে যারা বেশি অসুস্থ ঘরের ভিতর শুয়ে আছে, আরো যারা বেশি অসুস্থ হসপিটালে পড়ে আছে, কেউ পঙ্গু হয়ে আছে। কিন্তু ভাই, কখনো হাই হতাশ করবেন না, বেজার হবেন না, সব সময় ধৈর্য ধারণ করে সবুর করবেন যে যা কিছু করছে আল্লাহই তো করতেছে। কে করতেছে? আমার সুস্থতা, আমার অসুস্থতা, সব কিছু আল্লাহ তাআলা। ওই যে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও সব সময় অসুস্থ থাকতেন, কিন্তু যখন অসুস্থ থাকতেন ওনার চেহারার ভিতর আনন্দের ছাপ ভেসে উঠত। সবাই জিজ্ঞেস করতো, হযরত, আপনি যখন অসুস্থ থাকেন তখন আপনার চেহারার ভিতরে তো আনন্দ দেখা যায়, কারণটা কি? আপনি এত খুশি হন কেন? উনি ডাক দিয়ে বলে, আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে আমার কাছে পাঠায় দেয়। জিবরাইল এসে আমাকে সালাম জানায়, সালাম চাইলে আমার যে কি যে ভালো লাগে তোমরা জানো না। যখন জিবরাইল আমাকে সালাম পাঠায়, এই জন্য যখন অসুস্থ হয়ে যাবেন, তারপরে বিশেষ করে আড়ালে পর্দার যারা মা বোন আছেন, আমি তাদের 1 মিনিটে একটা কথা বলে যাব। আপনারা আপনাদের ছোট বাচ্চা যখন ইন্তেকাল করে কি চিল্লাচিল্লি করেন, কান্নাকাটি করেন, তখন আল্লাহ তাআলা বেজার হয় না? বেজার হয়। কিন্তু যখন আপনারা বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন আল্লাহ তাআলা খুশি হয়। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একটা বাচ্চা ছিল, ছোট বাচ্চা ছিল, অসুস্থ হওয়ার পর ইন্তেকাল করছে। ওনার স্বামী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সফরে ছিল, ফেরত আসছে। আসার পর জিজ্ঞেস করছে, আমার ছেলে কেমন আছে? উনি বলছে, ভালোই আছে। ভালো তো আছে, কারণ ছোট বাচ্চা, মুসলিম বাচ্চা যারা ইন্তেকাল করে আল্লাহ পাক তাদেরকে বিনা হিসেবে জান্নাত দেয়। বলছে ভালোই আছে। পরে সারা রাত্র গেছে, রাত্রেবেলা মিলন করছে, দিন হয়েছে। পরে কইছে যে, দেখেন, আপনাকে যদি কেউ আমানত দেয় আর ওর যদি ফেরত চায়, তাহলে এটাকে ফেরত দিতে হয় না? কয় হ্যাঁ, ফেরত। পরে বলতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সন্তান দান করছে, এই সন্তান আল্লাহ তাআলা নিয়ে গেছে, তাহলে এখন আপনি খুশি না? খুশি। যাক, উনি এত সবুর করছে, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্য দোয়া করে গেছে, ওনার ওই সেই রাত্রে যে সহবাস মিলন করছে, মিলনের করার ফলে একটা ছেলে সন্তান আল্লাহ তাআলা দিয়েছে, তার নাম রাখছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর ঘরে 10টা সন্তান জন্মগ্রহণ করছে। এই 10টা সন্তানে কোরআনের হাফেজ এবং বড় আলেম ছিল। সুবহানাল্লাহ। এটা হলো সবুর করার ফলাফল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সবুর করে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।